রাজধানীতে গত কয়েকদিন ধরে ব্যাটারি চালিত রিকশা চালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিদ আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে। সোমবার 25 নভেম্বর দুপুর 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। সারজিদ আলম লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয় হোক না কেন, তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসে 10,500-এরও বেশি পাঠক মন্তব্য করেছেন। মোখলেছুর রহমান সাগর নামে একজন লিখেছেন, ব্যক্তিগত সব দাবি দেওয়া নিষিদ্ধ করা হোক, শুধু দেশের সংশ্লিষ্ট দাবি দেওয়া গ্রহণযোগ্য। সাইফুল ইসলাম লিখেছেন, সাধারণ মানুষের শান্তি নিরাপত্তা দরকার। তাপস কুমার লিখেছেন, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়া পর্যন্ত দেশে শান্তি ফিরবে না। মেহেদী হাসান সাগর নামে আরেকজন লিখেছেন, বিশৃঙ্খলা তৈরিকারীদের সপ্তাহে দমন করা হোক, এখনই দরকার। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।